কাজ করি। তাই সেই কাজ করার পরেও আমাদের যদি বরাদের পিছনে থাকতে হয়, পরবর্তীতে আমাদের যে সমাজকর্মীরা যারা আছেন, যারা এই সমস্ত ব্লাড ডোনেট বা অর্গান ডোনেট যে সমস্ত যে অর্গানাইজ যেগুলো যারা করা হয়, তারা কি পরবর্তীতে এগুলো করতে সাহস পাবে না? এই কোতোয়ালি থানার আইসির মধ্যে এই ধরনের আইসি বিভিন্ন থানায় রয়েছে, তারা নিয়ে আমাদের বানাতে বলছে আপনাদের সেফটির জন্য নিয়ে যাচ্ছে। যখন থানাতে ঢুকি তখন 8টা যখন থানায় ঢুকি, তো তারা যথারীতি আমাদের বসিয়ে ডাকলেন, ভালো। তো অন্যান্য যে পুলিশ কর্মীরা ছিলেন তারা একই কথা, যে আপনি তো ভালো কাজ করেছেন, কোনো ব্যাপার নেই, তাহলে ওই ঝুট ঝামেলা ঠেকানোর জন্য নিয়ে এসেছি, তো আপনাকে ছেড়ে দেওয়া হবে, কোনো ব্যাপার নেই, আপনি ভালো কাজ করেছেন। তো সবার সব পুলিশ কর্মী একই কথা, এবং আমাদের সঙ্গে ভালো সহযোগিতা করেছে। জল দিকে তখন পাড়া থেকে 8-10 জন ছেলে এসে এরা মাছ বিক্রি করেছে, ওই চোখ বিক্রি করেছে, ইত্যাদি করে ও যদি চিত্তাচারে শুরু করেছে। তারপর যথারীতি আমাদের যে আত্মীয় স্বজন যারা এসেছিল মারধর বা ইত্যাদিতে সবার কিছু করেছে। তারপরে পুলিশ আসলো, যথারীতি পুলিশ এসে বললো যে যেহেতু এরকম এখানে অনেক মূল্য নষ্ট হবে, নষ্ট থেকে এটা নষ্ট জিনিস দিয়ে যদি দেখতেই পাই তো তাই করেন, দেখা যেটা ভালো ওজন করেন আপনারা। এই বলতো কর্মীরা কালেক্ট হয়েছে, তখন সম্ভবত ওই 3টের দিকে আশেপাশে হবে। তারপরে কর্মীরা নিয়ে চলে যায়। তারপরে যথারীতি মায়ের যে কবরস্থ করার যে পদ্ধতিগুলো সেগুলো চলছে। ঠিক 5টা তো ডাক্তাররা এসেছেন। ডাক্তারের যে পদ্ধতি, যে 6 রকম বা 7 রকম যে ওদের পদ্ধতি রয়েছে, যে ডেথ সার্টিফিকেট দেওয়ার আগে যেটা করতে হয় সেটা করেছে, পরীক্ষা করে তারপর ডেথ সার্টিফিকেট দিয়েছেন ডাক্তার। যথারীতি আমাদের ভাই বোন তাদেরকে বলা হলো যে যেহেতু মা বলেছেন যদি যে মায়ের কন্যা যে যেটা পশ্চিমবাংলার ক্ষেত্রে একটা গর্বের ইতিহাস তৈরি হতে পারত, সেটাতে কৃষ্ণনগরের কোতোয়ালি থানা তাকে একটা কলঙ্কজনক অধ্যায়ে পরিণত করেছে। আপনারা শুনলেন যে সমস্ত নিয়মকানুন মেনে কাগজপত্র থাকা সত্ত্বেও তাকে তার সিকিউরিটির জন্য এরকম একটা ছেড়ো যুক্তিতে কোতোয়ালি থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। শুধু না, আমরা বললাম হেফাজতে রাখার দরকার ছিল। 8 তারিখের পরে 10 তারিখে প্রায় 40টা সংগঠন সেখানে যুক্ত হয়ে আমরা বিক্ষোভ জানিয়েছিলাম এবং থানায় ডেপুটেশন দেওয়া হয়েছে। তাকে সরাসরি প্রশ্ন করা হয়েছে যে গ্রেপ্তারটাই কি একমাত্র ছিল নাকি আপনার কাছে? আপনি তাকে হেফাজতে দিতে পারতেন, আত্মীয় পরিজনদের খবর দিতে পারতেন তার নিরাপত্তার জন্য। কোনো কিছু না করে তাকে গ্রেপ্তার শুধু করলেন তা না, তাকে পরের দিন কোর্টে প্রডিউস করলেন। এটা হতে পারে কখনো? এই যুক্তি কখনো দাঁড়াতে পারে না। এইটা একটা কলঙ্কজনক অধ্যায়। যে মানুষটাকে ফুলের মালা দিয়ে বরণ করার দরকার ছিল, তাকে জেলে পাঠিয়ে তাকে লস্যি খাওয়ানো হচ্ছে। এবং তারপরেও সে কোর্টের ক্ষেত্রেও যে তারা রায়টা দিলেন, তাকে জামিন দিলেন না, তাকে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দিলেন। এটা আনপ্রেসিডেন্টেড। পশ্চিমবাংলার ক্ষেত্রে জনবিজ্ঞান আন্দোলন এবং মনোনীত দেহদান অঙ্গদানের ক্ষেত্রে এ ধরনের কোনো ঘটনা আগে ঘটেনি। এটাও আমরা খুশি হতে পারছি না যে তারা সেখানে তাকে পোস্টমর্টমের জন্য পাঠালেন। যার শরীর, যিনি এগিয়ে থাকা একজন মা, সেই মা তার চোখ দান করেছেন তার সাথে, তার ছেলের সাথে পরামর্শ করে। তার বডিটাকে মাটি না দিয়ে তাকে আবার বিপদ করতে হবে, সেখান থেকে তাকে আবার ছিন্ন বিচ্ছিন্ন করতে হবে তার শরীরটাকে। কেন? কেউ কেউ অভিযোগ করেছে তার থেকে কিডনি তুলে নেওয়া হয়েছে। এটা কোনো কথা? একটা শরীর থেকে কিডনি তুলে নিলে তার কোনো চিহ্ন থাকবে না? এই কোনো ইনভেস্টিগেশন আপনারা করলেন না? আরে কি পুলিশ প্রশাসন! আমরা দেখতে পাচ্ছি যে আরজি করের ক্ষেত্রে সেই বোনটার বিচার আমরা এখনো পেলাম না। বড় বড় দাগি আসামিরা তারা জামিন পেয়ে যাচ্ছে, পরে তদন্ত হচ্ছে। নানা রকম আর্থিক দুর্নীতির ক্ষেত্রে দেখা যাচ্ছে এলাকায় এলাকায় যাদের ধরে নিয়ে যাওয়া হয় তাদেরকে জামিন দিয়ে দেওয়া হয়, পরে তাদের তদন্ত হয়, কোর্টে হয়। কোনো ধরনের কিছু তদন্ত তারা করলেন না, কলঙ্কজনক অধ্যায় করলেন। এবং কোর্টের ক্ষেত্রেও যেভাবে তারা করলেন, এটাকেও আমরা অত্যন্ত দুঃখজনক বলে মনে করি। যে রায়গুলো ইদানিংকালের মধ্যে আমাদের আসছে এটার সাথে মিলে যাচ্ছে। সেই আলাবল্লী রায় সুপ্রিম কোর্টে কি একজন পৌরাণিক ব্যক্তিত্ব সুপ্রিম কোর্ট যা রায় দিয়েছেন, কখনোই দেশের মানুষ হিসেবে জনবিজ্ঞানের মঞ্চ থেকে আমরা সমর্থন করতে পারি না। সুতরাং গতকালও যখন জামিন হচ্ছে,
সেই জায়গাতে কোর্ট একবার বললো না যে এই লোকটার এত দুঃখ, মানে তাকে এত লাঞ্ছনার মধ্যে পড়তে হয়েছে, এত অপমানের মধ্যে পড়তে হয়েছে, পেশায় তিনি একজন শিক্ষক মানুষ, তার সামাজিক মর্যাদা আছে, তার সেখানে জনপ্রিয়তা আছে, সে সাংস্কৃতিক কর্মী একজন, সে সমস্ত কিছু, এইটা কেন হলো, এই কেন হলো প্রশ্নটা কোর্ট একবারও বললেন না জামিন দেওয়ার সময়। আমরা আশা করেছিলাম উল্টে যে অভিযোগ করেছে সে দাঁড়িয়ে বলছে আমার কোনো অভিযোগ নেই, তাহলে সেখানে কেন ছিল? এইটাই পুলিশের কাছে বলা যে আপনার কি এমন আনটওয়ার্ড সিচুয়েশন সেখানে তৈরি হয়েছিল আপনি সেখানে কন্ট্রোল করতে পারলেন না। তাহলে কারা করলো? আমাদের কাছে পরিষ্কার যুক্তি, এটা অতি সক্রিয়তার জায়গা থেকে আমরা বলবো এটা সারেন্ডার টু দ্য ফান্ডামেন্টালিস্ট ফোর্সেস যদি সেখানে থাকে, আর একটা হচ্ছে যে পলিটিক্যাল প্রেশার, এটা ছাড়া কখনো হতে পারে না। এবং সেইটা করে উনি যা করলেন যে যুদ্ধ ঘোষণা করে দিলেন, জনবিজ্ঞান আন্দোলন, নদী আন্দোলন, পরিবেশ আন্দোলন, মরণোত্তর দেহদানের আন্দোলন, এই আন্দোলনের পিছনে করলেন। তাহলে এই মুহূর্তে আমাদের যে কাজ, আমরা সেখানেও পুলিশের কাছে বলেছি যে প্রথম আমাদের কাজ নিঃশর্ত দাবি করেছিলাম আমরা মুক্তি, নিঃশর্ত মুক্তি চাই, কোনো জামিন টামিন না। তাহলে নিঃশর্ত মুক্তি দিতে হবে, যে যে ধারাগুলো তার পেছনে লাগানো হয়েছে সবগুলোকে ডিলিট করতে হবে, এইটা আমাদের কাজ। পুলিশের দিনকে কথা দিয়েছিলেন আমাদের খানিকটা অপেক্ষা করতে হবে, যদিও সবটা বিশ্বাস করার কোনো কারণ নেই, কিন্তু আমরা অপেক্ষা করবো এবং নজর দেবো করা হবে যে এইটা তাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে, যে সেখানে আর কোনো নিঃশর্ত বলতে যা সেটাই। আর আমির চাঁদ শেখ এবং তার স্ত্রী একজন সাংস্কৃতিক কর্মী, নেতৃত্ব সেখানে, তার নানা রকম কর্মসূচি সেখানে আছে, তাদের যে এই রকম সামাজিক স্টিগমা লেগে গেল, তাদের কলঙ্ক লেগে গেল, সেইটা থেকে তাদের কে সরাবে, সেই প্রশ্নটা আমাদের কাছে করা ছিল। তাহলে আমাদের দিয়ে সেখানে আগে প্রতিষ্ঠিত করতে হবে সামাজিক জায়গা থেকে। অনেকে যারা সেদিনকে আমিরের সাথে ছিলেন না, যারা ভুল বুঝেছেন, যাদের কাছে ইনফরমেশন ছিল না, যাদেরকে মৌলবাদী জায়গা থেকে বা পলিটিক্যাল জায়গা থেকে হয়তো কিছু মানুষকে খেপানো হয়েছিল, তাদেরকে আমাদের সেই সঙ্গে আনতে হবে। আমরা সেই প্রোগ্রাম, সমস্ত সংগঠন একসাথে হয়েছি, আমরা সেখানে যাব এবং প্রশাসনকে সেটাকে নিতে হবে, এটা আমাদের দাবি। স্বাভাবিক সুস্থ জীবনে আমিরকে ফিরিয়ে দিতে হবে। আর হচ্ছে গিয়ে থেকে যাচ্ছে যে এই যে যারা করলো এর পেছনে তাদের কি আছে, কিন্তু তার থেকে ইম্পর্টেন্ট যে নিঃশর্ত মুক্তি, তাকে সুস্থ সামাজিক জীবনে ফিরিয়ে দেওয়া, সমস্ত স্টিগমাকে করে দিয়ে, আর তার সাথে এটা যারা ঘটালো তাদের কি হবে, সেই জায়গায় আইন কানুনের জায়গাগুলো যা আছে, বিকাশ দা এখানে আসার কথা আছে, আমরা সেখানে পরামর্শ করবো, সেই জায়গাটা দেখতে আমাদের ভবিষ্যতে দেখতে হবে। কিন্তু আমাদের যেটা ভালো লেগেছে, ভালো লাগার ব্যাপার, পজিটিভ ব্যাপার, এত সবের মধ্যে থেকেও আমিরকে জেলের মধ্যে, আমিরকে সামনে রেখে জেলের বাইরে পশ্চিমবাংলা জুড়ে জনবিজ্ঞান আন্দোলনগুলো, তাদের নানান রকম তাদের মতামত আছে, ইত্যাদি আছে, কিন্তু এই প্রশ্নে তারা সবাই মিলে যে এক জায়গায় এসছেন, এটা আমাদের একটা বড় পাওনা। এবং সেই আমিরের এই জায়গাটাকে কেন্দ্র করে ভবিষ্যতে এই বাতাবরণ যেটা তৈরি হয়েছে, সমস্ত সংগঠনকে নিয়ে এটা আমাদের কাজ হবে বাঁচিয়ে রাখা। অতন্ত্র প্রহরীর মতন যা খুশি তাই করা যাবে না। পরিবেশের উপরে আক্রমণ, নদীগুলোর উপরে আক্রমণ হচ্ছে, স্বাস্থ্যের উপরে আক্রমণ হচ্ছে, বিজ্ঞান মনস্কতার উপর আক্রমণ হচ্ছে। এই সবাই আমরা যেটা আছি, বড় একটা মঞ্চ আমাদের তৈরি হয়েছে আজকে গোটা রাজ্য জুড়ে আমিরকে সামনে রেখে, সেইটাকে আমরা বিকশিত করবো, এটা প্রধান কাজ হিসেবে আমাদের সামনে আছে। এই কাজ, এইটা আমির জেলের মধ্যে থেকে আমাদের পশ্চিমবাংলার কাছে উপহার দিয়েছে। তাই আমিরকে, আমিরের পরিবারকে এই লড়াকু যে অবস্থার মধ্যে থেকে এইরকম একটা অবস্থায় আমাদের ইতিবাচক সিলভার লাইনিং আমরা দেখতে পাচ্ছি, সেইখানে আমরা তাকে সহস্র অভিনন্দন জানাবো, অভিবাদন জানাবো। আজকেও গণদর্পণ এখানে করেছেন, সবাইকে ডেকে নিয়ে, যে যেখানে যেখানে গোটা রাজ্যের ক্ষেত্রে প্রতিটি জেলাতে এই কর্মসূচি হয়েছে, সবাইকে নিয়ে এইটাকে আমরা লিখে দিতে চাই। এবং যা যা দাবিগুলো আমাদের নিষ্পত্তি হয়নি, সেই সব দাবিগুলো নিয়ে খুব নজর দিয়ে দৃঢ়তার সাথে থেকে আমরা সেখানে ময়দানে থেকে সবাইকে সেই দাবিগুলোকে আদায় করব, এইটুকু বলা।